এই ঘুর ঘুর করে ঘুরছে মানুষ, ঘুরছে ভাগ্য চাকা, ঘুরছে রে ভাই অতি চালাক, ঘুরছে আবার বোকা। চারিদিকে কত চারি জুরি, মিথ্যে কথার ফুলঝুরি, এরই মাঝে কেউ প্রেমে পাগল, এসব দেখে মরি মরি। বলে টাক মাথায় চুল গজায়, নিজেরই মাথা টাক, কথা কাজে মিল নাই কোনো, হচ্ছে চিচিং ফাক। ভালো মন্দের মিশেলে এক যেন রসের হাড়ি, বড়লোক হওয়ার কম্পিটিশন চলছে হুড়ো হুড়ি। রসের হাড়ি বাড়াবাড়ি, রসের হাড়ি বাড়াবাড়ি। আই তো কামের মতো কামই করি, আই কিন্তু তোমার মতো আকাম করি। তোমার লাগে তো ফানিয়ে দূর গয়। আমার কি দোষ কও? ও মোবাইলটা তো আমার না। এইবার খালি আনলাই বাঁচি গেছেন, হ্যাঁ? নাইলে তোমার খরচ আছে। আল্লাহ বলো তো ভালো লাগতেছে, একটু ডান্স করি। তুই আমাকে বাইরে ফেলে দিবি? তুই আমাকে টাচ দিয়ে দেখা, তোর ওই হাত আমি ভেঙে দিব। তো আমি কি করব? আমি আঙুল চুষব? আমি তো চুল ছেঁড়া ফেলব, হাত ভেঙে দেখা না তুমি। সুট্টুকুমা, তুমি এগুলো কি করতেছো? এটা কি? এটা তো একটা ইন্দুর, ইন্দুর মেরে তুমি তোমার হাত নোংরা করবে? কি করতেছো? মা, আপনি আমাকে পছন্দ করেন না ঠিক আছে, কিন্তু এই বস্তির মেয়ের সামনে আমাকে অপমান করবেন না। আম্মু আমাকে বস্তি বললে আমি কিন্তু ওকে গলা টিপে দিব। থামো না। তোমাদের আবার মান, যার কোনো মানেই নাই তার আবার অপমান। আম্মা, আপনি আমাকে যদি না পেতেন তাহলে আমি ওকে মেরেই ফেলতাম। আরে তুমি এরকম করতেছো কেন? একটু মাথাটা ঠান্ডা করো না। আমার মাথা ঠান্ডা হবে না, আমি ওকে মেরেই ফেলতাম। আমি ওদেরকে ঘর থেকে বের করে দিব, তো তুমি আমার সাথে চলো। যাও ছোট্ট মামা, যাও আইসক্রিম খাও, আইসক্রিম খাও। আব্বু, আমার ছোট্ট মামাকে একটা আইসক্রিম কিনে দাও। আমি সবাইকে দেখে নিব, এক টাকাও ছাড়বো না। মুনিয়া বেবি, আমি একটা জিনিস চিন্তা করি চাইছি, আমরা বিয়ে শাদী করি, আমরা হানিমুন করতে আমরা সিঙ্গাপুর চলে যাবো। সিঙ্গাপুর, এই যে মুন্সিগঞ্জের পরে আচ্ছা না, পদ্মা সেতুর মাঝে আরে বিশাল বড় করে একটা সিঙ্গাপুর করছে, ওখানে আমরা চলে যাবো। বাহ 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 মুনিয়া বাহ। সোরা হারামি তুই এই জায়গায় না, যাই হোক এই সোরটা শেষ পর্যন্ত সোরের লাগে মেলছো। হ্যালো, এক্সকিউজ মি, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। তুই বহুত চালাইছ, বহুত বলছো আমাকে, জায়গা নাই জোগা না, আজাগা জোগায় আমাকে বহুত অপমান অবদস্ত করছো, আর কিচ্ছু বলেন। তুই ভাবছো কি এখন তোকে আমি কিছু বলবো না? দাঁড়াও জানা আমি বলি। এই শতানের বেচে তুই কারা সুর করছিস? তুই হাতের সিনুস হেতে আর গ্রামের হলো আর এলাকার হলো, হেতে জায়গা জমি টিয়া হইসা অভাব নেই। তোর মতো ফকির নি, তোর অনেক টিয়া হইসা আছে। হেতের নাম কি জানিস? হেতের নাম বাদশা। তার নাম বাদশা? বাদশা ওটা ওষা, ওটা ওয়াসাল মাল। বেবি এক্সকিউজ মি, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আমার মাথার মধ্যে রাখতো ওরা এটা সিন্দুর বাচ্চা। আরে হাতে বেবি আমাকে একবার বলো, আমি কি এত মার জীবনী কোনো? থাক হাতের মারি, তুই তোর আটকা নষ্ট করবি না। দেখছো আমার জান আমাকে বলছে তোর মারতাম না, তোর ফিনিশ দি পেছাম ফিনিশ। আর দেখ বেটা, চুপ থাক বেটা, সোরা হারাম দাদা। আসলে আমি তোর মানবিক দৃষ্টিতে তাকাই উচিত ছিল না। তুই জানি দেখো আমার এই পকেটে হাত দিছিস না, ওদিনকে তোর এমন একটা শেষা দেওয়া উচিত, লেওন তুই পঙ্গুতে ভর্তি থাকতি। আরে মুনিয়া, রুচি বলতে কিছু নাই, তোর মায় তোরে ধরাই দিয়েছে আর তুই হইয়া লইয়া একটা ধিরিং 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 করতে আসছিস। এই শতানের বেচা শতান, তুই হেতের নামে উল্টা পাল্টা কথা বলছিস। তুই হেতের সিনোস, হেতে আঙ্গো এলাকার হলা, হেতে অনেক কোটিপতি প্রতাপশালীর ছেলে। কি বলো তুমি? হেতের নামে উল্টা পাল্টা কথা কই আর মনতে হেতের হরা দিয়ে তুই। আরে আঙ্গ জমি এই মাথা তুই মাথা মনে কর দূরবীন লাগাইলো মাথা শাসন। এই তা চুপ থাক, তোর কোনো কথা নাই। মুনিয়া তোর একটা কথা কই, তোর মা ওই ভিডিও দিয়া তোর যে কত জায়গায় বিয়ে দেবে আর কোনো শেষ নাই। কারণ ওই ভিডিও যদি সুইপের রাতে যায় তাহলে তুই ধরিয়ে লাগে তোর সুইপের দাঁড়ি বিয়ে দেবে। এই ভিডিও কিচ্ছু নো, আই হাতের ভালোবেসে ফিরছি। কি কজ নাই তোর ভালোবাসি বলে আর তুই আর মার নামে যেদিন কইছ তা আর মা যদি তুই হুনে আর মা তোর হিসা দি হিট দুয়ে দিব অনেক জুতার বাড়ি না খাদার আগে এত হইছে। হ্যাঁ তোর মায়ে যে কি হরবে, হ্যাঁ আমার ভালো জানা আছে। তোর মায়ে যে কি জিনিস, তুই মাইয়ে তোরে কমু কি, তোর মায়ে যে কি, হ্যাঁ তোর মায়ে নিজের তো নিজেই চিনে না হে কি। অত কথার দরকার নাই, তোকে তো তোরা বুঝ করি রেখা। এ সোডা তুই আমার মোবাইল দি। কিসের মোবাইল দিব? কোথায় দিব মোবাইল? মোবাইল কি আমারটা নাই? আইফোন 67। ও মা, তুই যে আমার মোবাইল চুরিও সেটা আমি শিওর হয়ে গেছি অলরেডি। তুই আমার মোবাইল দে। মোবাইল আরে মোবাইল নাই। এই কি সকালে বেচা তুই এনে যা যা মা মা তুই তো আজানের গামে দাও তুই শতান বেচা যাই তাই। ও চাবি আইয়া আমার কালে তুই কি
তুই কি তোরে দেখতে আছি, আচ্ছা দেখি তোরে দেখতে আছি। যাই যা 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 হাসপাতালে পাও খালি লাগাই দে, খাবার এমন জোরে মারবো এককালে চাপা ভাই গেলাম বজ্জা। গেছে আচ্ছা গেছে আর কি তুই না কি তুই আইছিস ইন্দোর আচ্ছা তুই আর হবইতির গায়ে হাত তুলবে আর কারি গামার আসানি মন্দর আচ্ছা বিবি একদম নির্বন্ধ। কি ব্যাপার, আমার ময়না পাখির মুখটা এত শুকনা কেন? টুনটুনি ময়না পাখি, কি হয়েছে? এরকম ভুতুম প্যাঁচার মতো মুখটা করে রেখেছিস কেন? শোনো মা, তুমি যেভাবেই পারো ওই মেয়েকে আর ওই মেয়ের মাকে বাসা থেকে বের করার ব্যবস্থা করো, নয়তো কিন্তু আমি লাথি মেরে বাসা থেকে বের করব। খবরদার খবরদার মা, এই কাজও করবি না। এখন তোর মেজাজ খারাপ করলে চলবে না, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। আমি ওই মহিলা কাছে গলা চেপে মেরে ফেলতাম, শুধু ভাগ্য ভালো বেঁচে গেছে। না মা না মা না, এটা করাই যাবে না। এবার বুঝতে পেরেছি তুই ওই বাড়ি থেকে ঝামেলা করে এসেছিস, এখন কোনো ঝামেলা করা যাবে না, মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। আমরা ওই বাড়িতে গিয়েছি কেন? একটা প্রতিশোধ নেওয়ার জন্য না, আমাদেরকে অপমান করেছে সেই জন্য প্রতিশোধ নেওয়ার জন্য তোকে আমি কি করেছি, একটা বিবাহিত ছেলের সাথে তোকে আমি বিয়ে দিয়েছি। এই জন্য কিচ্ছু করা যাবে না, মাথা ঠান্ডা রেখে আমাদের কাজ যতদিন না হয় সেভাবেই করতে হবে, সেটাই করতে হবে। আমি যেটা বলবো তোকে সেটাই শুনতে হবে, একদম মাথা গরম করবি না। কিন্তু মা, আমি আর ধৈর্য ধরে থাকতে পারবো না। না মা না, লক্ষ্মী মামনি আমার শোনা মনা টুনটুনি, আর একটু ধৈর্য ধর। এখন থেকে আমি তোকে যেভাবে বলবো ঠিক সেইভাবেই কাজ করবি। তাহলে বলছো না কেন? বলছি তো, আয় সামনে আয়। উস্তাদ আপনি রাস্তার মাঝখানে বসে কি ভাবতেছেন? তোমার কথাই ভাবতেছিলাম আনোয়ার, আসছো ভালো হয়েছে। আনোয়ার, লাখ টাকার বাগান খায় 2 টাকার ছাগলে, খবিস লইয়া ঘর করতে চাই তোমার মতো পাগলে। আমার মতো পাগল? উস্তাদ আপনি কি করছেন বুঝাই করেন, আমি তো কিছুই বুঝতেছি না। আমার ভালোবাসার মানুষ মুনিয়া, যাকে আমি তোমার জন্য স্যাক্রিফাইস করলাম, এখন তুমিও কি মনিয়াকে অন্য কারোর জন্য স্যাক্রিফাইস করছো? আপনি কি পাগল হয়ে গেছেন? আমি আমার মনিয়ারে স্যাক্রিফাইস করব কি করতে? যাই হোক, কথাটা নিজের ভিতরে রাখতে চাইছিলাম, কিন্তু কোনোভাবেই নিজেকে সামাল দিয়ে আর রাখতে পারতে আসি না। কিন্তু তুমি তো আমার সহকর্মী, তোমার ব্যথায় তো আমি ব্যথিত। কি বলবো, এই মুনিয়া নামের বজ্জাত মেয়েটা, এটা চোরের সাথে রাস্তায় রাস্তায় হাঁটে, হাতে হাত মিলাইয়া, তাকে দেখার মতো। উস্তাদ আমি বিশ্বাস করি না, এটা নিশ্চয়ই আপনার নতুন কোনো ষড়যন্ত্র। না ঠিক আছে, তোমার মতো আহাম্মকের কাছ থেকে আর সেটি বেশি কিছু আশা করাও যায় না। আমি চাই তোমার ভালো, আর তুমি ছেড়ো আমার পিঠের ছালো। যাই কোন উস্তাদ, আমি এই কথা কোনোভাবে বিশ্বাস করব না। আমার প্রেমিকা মুনিয়া অন্য কোনো ছেলের হাত ধরে ঘোরাঘুরি করে, অসম্ভব। আর যদি শোনেন, আপনি যদি প্রমাণ দেখাতে পারেন, তাহলে আজকে আমি আপনার সাথে কোনোদিন বিয়াদবি কেন উঁচু বলে কথাই বলবো না। জান অবশ্যই পারবো আমি প্রমাণ দেখাইতে, কারণ আমি মিথ্যা বলি না, মিথ্যা বলা ছেলে আমি না, সেই পরিবারে আমার জন্ম হয় নাই। কিন্তু তোমাকে প্রমাণ দেখাবো, যাবার আগে 2 প্যাকেট টিস্যু কিনে লইও। টয়লেট টিস্যু? টয়লেট টিস্যু না, বাড়িতে কাম হারিয়েছি, এটা হচ্ছে যে ন্যাপকিন টিস্যু কিনে লইও। ন্যাপকিন টিস্যু কি করতে কিনবো? কিংবা তুমি যখন দেখবা চোরের কোলে তোমার মুনিয়ার মাথা, তখন তোমার 2 চোখ যাইবে ফারাক্কার বান হইয়া, তখন তোমার অশ্রু সিক্ত, তোমার এই চোখের পানিতে তুমি প্লাবিত হয়ে যাবা। তাহলে পানিগুলো কি মুসপিতর গুঞ্জিত দিয়া? এটা তো মস্ত টিস্যু লাগবে। আপনি বেশি করে ফেলাচ্ছেন। কার চোখের পানি কোথায় পড়বে সে আমি দেখ পানি, আপনাকে প্রমাণ দেখান, প্রমাণ তো দিতে পারবেন। পানি কি আর তোরে আল্লাহর পড়বে? পানি তো দুনিয়া জোড়াই পড়তে আছে। আচ্ছা আপনি প্রমাণ দেখান আগে, চলেন দি। চলো আমার সাথে, কোন দি? চলো আমার সাথে, চলেন দেখবা সার্কাস কারে কয়। ইউসুফ সাহেব, আমি কোনো কথা শুনতে চাই না ভাই, আমি প্রফিট বুঝি যে প্রফিট, প্রফিট ছাড়া এই সামিলি বেগম কিচ্ছু বোঝেন, এটা মাথায় রাখবেন। মাউইমা কেমন আছেন? পরে কথা বলতেছি। তুমি কে? আমার ছোট বোনের মেয়ে। কি বলতেছেন? এটা মেয়ে? আমি তো চোখে কোনো মেয়ে দেখতেছি না, আমি তো দেখতে একটা ফুল, একটা ফুল ফুটে আছে যে আমার চোখের সামনে। কি সুন্দর মেয়ে, কি সুন্দর মেয়ে। জানেন বিয়েন, আগে না ও কালো কুচকুচে ছিল, কুচিত ছিল, বিশ্রী ছিল,
কোনো ছেলে ওর দিকে তাকাতো না। যখন থেকে আপনার চামেলি ক্রিম ব্যবহার করলো, আমার এই বোনের মেয়েটা সুন্দর ফুলের মতো হয়ে গেল। বিয়াই কি শোনালেন আমারে? দুইবার বলেন, একবার আমার মন করতেছে না, দুইবার বলেন প্লিজ প্লিজ। সত্যি মামিমা, জানেন যখন আমি কলেজে পড়তাম তখন কোনো ছেলে আমার দিকে তাকাইতো না। আমি কত অপেক্ষা করতাম একটা মানুষ আমার আই লাভ ইউ বলুক, কিন্তু কেউ ফিরেও তাকায় নাই। কিন্তু যখন থেকে আপনার চামেলি ক্রিম মাখা শুরু করছি, ওমা ছেলেদের লাইন লাগছে আমার পিছে। আমার এখন ঘুমটা মাথায় দিয়ে যাইতে হয় কলেজে। এবার বুঝুন বিয়ান ব্যাপারটা, আপনার চামেলি ক্রিমে যে কি জাদু আছে। বিয়ান সব আপনার হাতের জাদু বলতেছে। আসলে আমি আপনার কাছে আমার এখন দুঃখে কাঁদতে ইচ্ছে করতেছে। আমার যে খোদা কিনলে যে 20 বছর আগে ওর আর দেখা নয়। কি বললেন বিয়ান? আমি তো কিছু বুঝলাম না, বাংলায় বলুন। ও বাংলায় বলি নাই না, দুঃখের কথা তো হঠাৎ করে আমার কথা বেরিয়ে গেছে আর কি। আসলে হয়েছে কি জানেন, মানে 20 বছর আগে যদি আপনার মতন এরকম একজন জ্ঞানী মানুষের সাথে আবার দেখা হইতো, তাহলে আমার ব্যবসা এখানে চলে যেত, এখানে আমি বড় ইন্ডাস্ট্রিয়াল হয়ে যেতাম, এটা বলতেছি আর কি। আরো একটা দুঃখ। কি দুঃখ? পেটে যদি আরেকটা ছেলে। এই বয়সে? এখনকার কথা বলতেছি না তো, মানে সময় মতো যদি আমার আরেকটা ছেলে হইতো, যদি আমার কোনো 2টা ছেলে থাকতো, আপনার এই ফুলের মতন এই বাগনিকে আপনার কাছে রাখতে দিতাম, বউ করে আমার বাড়িতে নিয়ে আসতাম। এই মামুনি এইভাবে খারাই আসছো কেন? বসো। আর বেন ওকে নিয়ে বসান। আমি একটু চা নাস্তার ব্যবস্থা করি। পিজ্জা পাস্তা কি সব খাই না, ওই যে চিকেন ফ্রাইড রাইস ওগুলো খাবে তো। আরে তোমার কোনো কথা শুনবো না, তুমি আমার চামেলি ক্রিম মাখো, কি সুন্দর হয়ে গেছো, এটাই তো আমার বিজ্ঞাপন। আপা ওরে নিয়ে বসেন। আপনার এই চামেলি ক্রিমে না জাদু আছে, জাদু একদম। বসেন আপা, আরো অনেক গল্প তোমার আরো অনেক গল্প শুনবো, কেমন? আমি নাস্তার ব্যবস্থা করি। এই সকিনা খালা, অভিনয় ঠিক আছে? আরে চুপ থাক, খারাপ হলে তো আমিই বলতাম। বেশি বলছে, চল বসি, চল যা। আরে ওর টাকা তুই টাকা কি তোমার জিনিসটা দেখছো? ওইটাকে সোরের কান্দের উত্তরে একবার তোমার প্রেমিকায় মাথা দিয়ে একবার বইয়ে রেখে যাও। তোমরা কি ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজাও। উস্তাদ, আপনি যে জিনিসটা খাইছেন এরপরে আমি আর ঠান্ডা থাকতে পারি? আমার প্রেমিকা একটা পকেট মারির সাথে এই জিনিসটা আমি দেখতে পারবো না উস্তাদ। আমি এই জীবন রাখবো না, আমি মরতে যাচ্ছি, আমার জন্য দোয়া করেন। তোর মাথায় ঘিলু নাই বেটা, তুই পুরুষ লোক, তুই মরবি কি লেগা? তোর তো বাচ্চা থাকতে হইবে, তোর তো মনে কর নিজেকে প্রমাণ করতে হবে। তুই ওই জায়গায় যাবি, যাই ওই পকেট মাইটের থাবড়াবি তুই গালে, এবং নিজে ওই জায়গায় প্রকাশ করবি যে তুই কত বড় একজন শিরু। হ্যাঁ, আমি চলে যাব। দোয়া করেন, আজকে আমি একটা সমাধান করেই দোয়া। আমারে লইয়া সবাই খেলাও না, এখন তোমরা পেলে আর আমি রেফারি, দেখি কিটা কদ্দুর খেলাইতে পারো। আর আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। এই বেঈমান, তুই আমার সাথে কি করে এই বেঈমানি করতে পারলি? খবরদার, তুই আরে বেঈমানি করছিস। আয় তোর লগে বেঈমানি করি না, তুই আর লগে বেঈমানি করছিস, তোরা বেঈমানের বংশধর। আহারে আল্লাহ, আমার দেলোয়ার উস্তাদ কি বলিছে, লাখ টাকার বাগান খায় 1 টাকার ছাগলে। এক্সকিউজ মি ভাইয়া, আমি কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? মানে আপনি যে প্রশ্নটা করছেন, আচ্ছা বলেন তো আমাকে, কোন অ্যাঙ্গেল থেকে, কোন ছিট থেকে আমাকে ছাগলের মতো লাগে? আসলে আপনারা যতটা বোকা মনে করেছিলাম আপনি ততটা বোকা না, আপনি আপনারা চিনতে পারিছেন। থ্যাংক ইউ। এইসব কথা কি ইন্দোরের বাচ্চা, তুই আমার ছাগলের লগে তুলনা করছ? তোর যা এখন মারি পেলা তুই ফেল বন্ধ বাচ্চা। তুই জানা আছে কি আর কোন বংশের বলা? নোয়াখালী আর বাপ দাদা সত্য করছিস, বিশাল বড় জমিদারি আছে, আঙ্গ জায়গা সম্পত্তির অভাব নাই। তুই এই দেশের বলারে তুই ছাগলের বাচ্চার লগে তুলনা করছ? দেবী বেরি চাট। আরে ছাগলের পর ছাগল, তুই যে কোন বংশের সে ভালো করে জানি। আরে দেলোয়ার বস সব করে দিছে, তুই তো একটা পকেট মার, মানুষের পকেটে তুই টাকা চুরি করে খাস। হয় এক্সকিউজ মি, আপনার লগে ফারাদি কথা বলছি। আচ্ছা বেবি, তোমার কোগা বয়ফ্রেন্ড? একদম নাই, তুই প্রথম। আচ্ছা তুই এটা কেনা?
আর কোন শতানে বিচ্ছে হাতে লোক দুই দিন কেন আসি এসে কথা কইছি হে দড়ি হেতার মাথার মধ্যে ধরি নাইস তুইছে হাতে মনে করছে হাতে লোক প্রেম করে এর শতা নাই তোর লোক প্রেম করি না আই দেল ওরে দিয়া নেলে তোর লোক প্রেম করছি প্রেমের অভিনয় করছি তোর মতো কালা বেড়া লাগায় প্রেম করবি নি রে এই হলো তোর আসল রূপ হায় আল্লাহ তুই আমার সাথে বেঈমানি করেছিস আমার বসরে শিক্ষা দেওয়ার জন্য তুই আমার ইউজ করেছিস আল্লাহ দেশ তোর ভালো করবে না এই বেঈমানি ফল তুই পাবেই পাবে এক্সকিউজ মি একটা কথা আছে না চোখনো দোয়া কখনো গরু মারো না তো তুই যে হেডা বুঝছতি বাবা তুই এখান থেকে যা আমাকে একটু আরাম করে ফেম করতে দে বুঝছতি ছাগল 6 নম্বর বাচ্চা হওয়ার কোনো দরকার না বাকি কিন্তু এর হুন হেতেরে আই ভালোবাসি হেতে টিয়া হইসা মান সম্মান কোনো কিছুর অভাব নেই হাতের দিকে রে নিছে হাতের মাথা দড়ি গোড়া পর্যন্ত ম্যাচিং আর ম্যাচিং কি কজান আই হাতের কাছে বিয়ে বই হেতে আর হবু হাসবেন্ড বাবা সরি ড্যামেজ করতে পারি না তোমার চোবার অনেক পাওয়ার আছে এ বাবা তুমি এখান থেকে যাও হ্যাঁ বিরক্ত করি না যা প্রমাণ তো পাই গেছো যে আমার কি চপ প্লিজ আমি চলে যাচ্ছে তুই তোর অভিশাপ দিলাম তুই এর ফল পাবে ওরে কখনো দোয়া কখনো গরু মরে না ইন্দরের বাচ্চা বেবি জান তুমি ফাইটিং এ চলো আর বাবা আর কি মাশাআল্লাহ তুমি শোনো জামাই বাবাজি, তোমার প্রথম বউ তোমাকে যদি ভালোবেসেও কোনো খাবার দেয় তুমি কিন্তু ভুলেও খাবে না। কেন মা? আরে বুঝতে পারছো না কেন? যখন একটা ছেলে দ্বিতীয় বিবাহ করে তখন প্রথম বউ হয়ে যায় শত্রু আর দ্বিতীয় বউ হয় আপন। তুমি কিন্তু ভুলে ওর হাতে কিচ্ছু খাবে না, কারণ তোমাকেও বিপদে ফেলতে চাইবে। কি বলতেছেন এগুলা? হ্যাঁ বাবাজি, একদম সত্যি বলছি আমি। চরিত্রটা ঠিক করতে পারলেন না না সেই সিনেমার চরিত্রটা বাস্তবে নিয়ে এলেন। একদম বাজে কথা বলবেন না, আমি মোটেও সিনেমার চরিত্র বাস্তবে করিনি। কারণ আপনার মেয়ে যদি ভালোই হতো তাহলে কেন ছেলেটা আরেকটা বিয়ে করবে? ও মা, ছেলেটা মনে খুব শখ করে বিয়ে করেছে। আপনি তো চাল চেলেছেন, ওই কুটনামি চাল। আপনার চালে আমার অবুঝ জামাইটা ফাঁদে পড়েছে আর তারপরে আপনার মেয়েকে বিয়ে করেছে। মোটেই না, আপনি আপনার মেয়েকে কিছু শিক্ষা দিয়েই শ্বশুর বাড়িতে পাঠাননি। কি করে ছেলেকে ধরে রাখতে হয়, কি করে সংসার গুছাতে হয়, তা নাহলে কি শাশুড়ির সাথেও লেগে যায় আপনার মেয়ে? আমি জানি না, আমি দেখিনি, আমি সব জানি। একদম বাজে কথা বলবেন না আমার জামাই সম্বন্ধে আর একটাও। জানবেনই তো এইভাবে, হ্যাঁ জানবেন না কেন? তালে তালে তো ছিলেন আপনি, সব দেখে দেখে রেখেছেন না কখন অন্যের জামাইকে নিজের জামাই বানানো যায়। আপনার সাহস তো কম না। জামাই বাবাজি, তুমি কিন্তু উনার ফাঁদে পড়ো না। আমি বলতেছি খুব খারাপ হবে, উনি ভালো মহিলা না। তোমার মা একটা সহজ সরল মানুষ, সেই ক্রিমের ব্যবসা থেকে শুরু করে তাকে কি অবস্থায় নিয়ে আসছে, আবার এখন তোমার আর আমার মেয়ের জীবনটা সে নষ্ট করতেছে। ওর কথা তুমি শুনো না। একদম বাজে কথা বলবেন না। আপনি আর আপনার মেয়ে মিলে আমার জামাই জীবনটা নষ্ট করে দিয়েছে। আপনার জামাই? হ্যাঁ, ও আপনার জামাই। ও তো ছিল আমার মেয়ের জামাই। আমার মেয়ের জামাইকে ছলে বলে কৌশলে কত নাটক করে তারপরে নিজের মেয়ের জামাই বলে এখন বানাইছে। আপনি কিন্তু বেশি বলছেন। আমি বেশি বলি নাই। আপনি ওর মায়ের জীবন নষ্ট করেছেন, এখন আমার জামার জীবন নষ্ট করে যাচ্ছেন। কি মনে করছেন চামিলি বেগমের মতো আমি অত সহজ সরল? আমি অত সহজ সরল না। জামাই বাবাজি, তুমি ওর কথা শুনো না, তুমি উনার মেয়েকে ডিভোর্স দিয়ে। না জামাই বাবাজি, তুমি এক খারাপ মহিলার কথা একদম শুনবে না। তোমাকে ভুলিয়ে ভালিয়ে ওই মেয়েটাকে দিয়ে আবার তোমাকে সংসার করানোর চেষ্টা করবে, কিন্তু আমি সেটা চাই না। বুঝতে পেরেছো? আপনি চাইলেই হবে, আপনি না চাইলে হবে না। শোনো জামাই, আমি তোমাকে বারবার সাবধান করতেছি, এই মহিলা তোমার 12টা বাজায় দিবে। তুমি এখন বুঝতেছো না, মোহে পড়েছো এই মহিলার কথা, এই মহিলার মেয়ের রূপে। জামাই বাবাজি, তোমার কিন্তু একটা কথা মনে রাখতেই হবে, প্রথম বই কিন্তু আপন হয়। জামাই বাবাজি, তুমি ওই খারাপ মহিলার কথা একদম শুনবে না। বাবা তুই সব কথা চলো, এসো ওই মহিলা। না না না, তুমি ওই মহিলার কথা যেও না। জামাই বাবাজি, তোমাকে কিন্তু আবার ফাঁদে ফেলাবে। উস্তাদ, উস্তাদ ট্রিটমেন্ট শেষ হয়ে গেছে। উস্তাদ ওই মেয়েটা কি করলো উস্তাদ? আমি কি বললাম আর কি হয়ে গেল উস্তাদ? ট্রিটমেন্ট টিস্যু আর নাই, উদ্বেগ দিস না। এই কর, টয়লেটে যা, টয়লেটে যাইয়া টয়লেটের দরজা আটকাইয়া গলা ছাড়িয়ে কানলে কি হইবে কইতে আরো? ভাব সম্প্রসারণ হইবে, দুঃখ কষ্ট লাঘব হইবে। আপনি ভাববেন না আপনার মুখ বন্ধ করার জন্য এটা আমি দিচ্ছি। হাজবেন্ড যে কেন ওয়াইফকে রেখে বিদেশে থাকে? তোমার সামনে তোমার মানুষ সুন্নি বানাই দিল, মিথ্যাবাদী বানাই দিল, তুমি হাত গুটিয়ে বসে আছো।
বাড়াবাড়ি এর যেন